নমস্কার। সাধারণ বাঙালির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো আজকে একটা কাঁকরোলের রেসিপি দেখাবো। কাঁকরোলের দো পেঁয়াজা। আপনারা একে একে দেখে নিন সেটার জন্য কি কি লাগবে। প্রথমেই বলি, কাঁকরোল তো লাগবেই। সেটার জন্য দেখুন আমি কি করেছি। কাঁকরোলগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। এই জায়গাগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে আমি এরকম একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে 3টা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। আর লাগবে লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর সাদা তেল। তো একে একে আমি দেখাচ্ছি আমি কিভাবে প্রসেসটা করে নিই। কড়াইটা চাপিয়ে দিলাম, আগুনটা আমি দিয়ে দিয়েছি, স্টিমটা বাড়িয়ে দেবেন। এরপর আমি এখানে তেল দিয়ে দেব। কড়াইটা একটু গরম হোক। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। এখন আমি কাঁকরোলগুলিকে একটু ভেজে উঠাবো। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলোকে একটু নুন হলুদ মেখে নেব। এই দেখুন, কাঁকরোলগুলোর মধ্যে আমি একটু নুন আর অল্প হলুদ মেখে নেব। কড়াইতে কাঁকরোলগুলোকে একে একে ভেজে নেব। দুবারে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে কাঁকরোলগুলোকে। সবগুলো একসাথে হবে না। এটা ভাজা ভাজা হোক, আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, কাঁকরোলগুলি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। দেখেন, এগুলো উল্টিয়ে দেবো একটু একটু। চিনিটাকে একটু কমিয়ে দিলাম। দেখেন, সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। কাঁকরোলগুলো হয়ে গেছে, আমি এখন একে একে নামিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি কাঁকরোলগুলোকে নামিয়ে নিয়েছি। আরেকবার আমি বসিয়ে দিচ্ছি।
এটা ভাজা ভাজা হলে আমি নামিয়ে ঘুরে আসছি। এখন আমি কাঁকরোলগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি একে একে আমার পেঁয়াজ আর টমেটোটাকে কুচো করে নেব, একটু কুচিয়ে নেব, তারপরে আমি দেখেন আমি সব কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে করে একটু বড় বড় করে, কারণ দু পেঁয়াজা একটু বড় বড় করে রেখেছি। টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে এভাবে চিড়ে নিয়েছি। পেস্ট করেও নিতে পারেন, কিন্তু আমি কুচিয়ে দিলাম এইভাবে। এখন আমি একে একে এগুলোকে তেলে ভাজব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিব কালো জিরা আর 3টে শুকনো লঙ্কা। এটাকে একটু ভাজা ভাজা হবে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি তুলে রাখবো, কারণ এটা আমি গার্নিশিংয়ে ইউজ করব। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এখন এতে আমি টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দেব। টমেটোটাও বেশ ভাজা ভাজা হবে। কাঁচা লঙ্কাটাও আমি এখন দিয়ে দেব। এখন এগুলিকে ভাজা ভাজা করতে হবে। তারপর একে একে আমি মশলাগুলো অ্যাড করব। দেখুন এখন আমি এতে মশলাগুলো অ্যাড করব। প্রথমে লবণ মিষ্টি দেব। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর কাঁকরোলের মধ্যেও লবণ কিন্তু ছিল, তাই আপনি লবণটা একটু বুঝিয়ে দেবেন। এখন আমি দেব একটু চিনি। এখন দেব হলুদের গুঁড়ো। এখন দেব জিরার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা এখন একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি এখন কাঁকরোলগুলোকে অ্যাড করে দেব। স্টিমটাকে একটু বাড়িয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হলে এতে দেবো একটু জাস্ট জল। একটু ভাজা ভাজা হোক। এটা কিন্তু গামাখা গামাখা হবে,
কোনো ঝোল হবে না, একটু ভাজা ভাজা হোক। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প জল দিয়ে দেব। এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। আমি এখন ফাইনাল লুক নিয়ে চলে আসছি। দেখুন আমি ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দিয়ে আর দু পেঁয়াজা বলে একটু পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন। কেমন হয়েছে আমার রেসিপিটা জানাবেন। কমেন্ট বক্সে আপনারা কিছু লিখতেও পারেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি আজ আসি।